এখন আমি কি করবো, বাধ্যতামূলক আমরা এখন বাচ্চাদের চিকিৎসা নেওয়ার জন্য আমাদের থাকতে হয় বা থাকি, সেই জন্য আমরা যেভাবে হোক কষ্ট করে হইলে থাকতে হয়। সুস্থ মানুষ সব অসুস্থ হয়ে যাবে, কারণ বাথরুমের উপরে যে ছাদটা, ওই ছাদের উপরে মহিলাদের আবর্জনা সব ওখানে নিচে যখন বাথরুম করতে বসে তখন ওই ময়লাগুলো সব গায়ে পড়ে স্যার, পানিগুলো। সেখানে কি সুস্থ মানুষ অসুস্থ হবে কি না হবে না? সেখানে তো আমরা যদি একটা মানুষ আসি সুস্থ হওয়ার জন্য, সেখানে যদি আমরা নিজেরও অসুস্থ হয়ে যাই তাহলে আমরা কিভাবে চলাফেরা করব বলেন? এটা তো এখন আগের মতো নেই। আর এখন আজকে আপনারা আসবেন শুনে পরিষ্কার করছেন, তাও স্বাভাবিকভাবে, তাও সৌন্দর্যভাবে না। একটু বাথরুমে আসেন, বাথরুমে এসে দেখেন বাথরুমের পরিস্থিতিটা কি। সেখানে যাওয়ার মতো কোনো প্রসেস নেই। এখন আমি কি করবো, বাধ্যতামূলক আমরা এখন বাচ্চাদের চিকিৎসা নেওয়ার জন্য আমাদের থাকতে হয় বা থাকি, সেই জন্য আমরা যেভাবে হোক কষ্ট করে হইলে থাকতে হয়। এবং বাথরুমে যে যারা কাজ করে, যে ধোয়া মোছা করে, ঝাড়ু দেয়, এদের সাথে কোনো কথা বলা যায় না। এরা আমাদেরকে আরো ট্রিট করে যে আপনার কথা মতো কি চলবো, আপনি কি বলবেন, আপনি কি কাজ করেন, আমি করলে করবো, না করলে না করবো, এরকমভাবে কথা বলে। তাহলে ওনাদের তো কাজ এগুলা, ওনারা তো এগুলা ঠিক মতো করে না। কারণ ওনারা আসে সাহেবের মতো, আবার সাহেবের মতো চলে যায়, মন ছেলে ঝাড়ু দিল, না মন ছেলে নেই। অবস্থা ভীষণই খারাপ স্যার।